উত্তরবঙ্গের তিস্তাপাড়ের মানুষেরা আপনারা কেমন আছেন জিজ্ঞেস করব না, কারণ জানি আপনারা ভালো নেই। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর গত 6 মাসে আজকে আমি চতুর্থবারের মতো উত্তরবঙ্গে আসলাম এবং কাউনিয়ায় আসলাম দ্বিতীয়বার। যতবারই এসেছি, যেখানেই গিয়েছি, সবার প্রথম এবং প্রধান দাবি ছিল তিস্তার সংকট নিরসন করা। গতবার উত্তরবঙ্গে থাকা অবস্থায় আমি আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সাথে ফোন করে কথা বললাম। তিনি শোনার সাথে সাথে আগ্রহ প্রকাশ করলেন যে তিনি এসে আপনাদের কথা শুনতে চান। সেখান থেকে আজকের এই গণশুনানির আয়োজন। যেহেতু পানি সম্পদ মন্ত্রণালয় তিস্তার নদীর সমস্যা নিরসনকল্পে কাজ করবে, পানি সম্পদ মন্ত্রণালয় ইতিমধ্যে আপনাদের জন্য কিছু সুখবর নিয়ে এসেছে, সেটি আমাদের মাননীয় প্রধান অতিথি আপনাদেরকে বলবেন। আমি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি এসেছে। আজকে আপনারা অনেকগুলো কথা বলেছেন, সে বিষয়ে কিছু বলতে চাই। তিস্তায় যে দীর্ঘ চর জেগে উঠেছে এবং চরে যে মানুষ বসবাস করে, সেখানে শিক্ষার হার অত্যন্ত কম, কারণ সেই জায়গাগুলোতে কোনো স্কুল নেই, শিক্ষা প্রতিষ্ঠান নেই। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় তিস্তার চরে জনসংখ্যা অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের ব্যবস্থা করবে। আমরা জানি উত্তরবঙ্গ, আমি যতগুলো উপজেলায় গিয়েছি এ পর্যন্ত 8টা উপজেলায় আমি গিয়েছি, প্রত্যেকটা উপজেলায় আমি দেখেছি আপনাদের যে কৃষিজ উৎপাদন সেটা অতিরিক্ত থেকে যায়, অর্থাৎ এটা দেশের অন্যান্য জায়গায় যায়। কিন্তু দুঃখজনক ভাবে হলো সত্যি, অবকাঠামোগত স্বল্পতার কারণে আপনারা সঠিক দাম পান না। এখানে যথেষ্ট কোল্ড স্টোরেজ নেই। অনেকেই আমাকে কোল্ড স্টোরেজের কথা বলেছে। আমরা উৎপাদন বিবেচনায় এবং পণ্য বিবেচনায় কোথায় কোথায় কোল্ড স্টোরেজ করা যায় সেটা নিয়ে ফিজিবিলিটি স্টাডি হচ্ছে। আমরা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় থেকে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে কোল্ড স্টোরেজ স্থাপন করব, যাতে উত্তরবঙ্গের কৃষকেরা তাদের কষ্টের ঘামে অর্জিত ফসলের সঠিক মূল্য পায়। ইতিমধ্যেই এখানকার যেই উপজেলাগুলোতে শিক্ষার হার অত্যন্ত কম, কিছু উপজেলায় আমি দেখেছি